যা সত্য তাই সনাতন। হ্যাঁ, সনাতন ধর্ম হচ্ছে যবে থেকে সৃষ্টি তবে থেকে সনাতন। হ্যাঁ, সনাতন ধর্মে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে অন্য ধর্মে ডাইভার্ট হয়। আপনি যদি ভালো করে দেখবেন, আমাদের যা সত্য, যা চিরন্তন সত্য, যা আদি, যা অন্ত, হ্যাঁ তাই সনাতন। মানে সবাই জন্ম সনাতন হিসাবে, সনাতনেই তার জন্ম হয়। আপনি দেখুন ভারতীয় ভূখণ্ডে অন্য বিধর্মী আপনি চলে যান, অন্য ধর্মের কোনো জায়গা ছিল, শিখ ছিল, সরি মুসলিম ছিল, মোগলরা আসলো তারপরে হলো, খ্রিস্টান ছিল, ইংরেজরা আসলো তারপরে হলো, তাহলে কিন্তু সনাতন ধর্ম ছিল আদি এবং অকৃত্রিম সনাতন ধর্ম। অনেকেই কুম্ভতে দৌড়াচ্ছেন। কোথায় উত্তরপ্রদেশ ট্রেনের টিকিট পাবেন কি পাবেন না সেটা একটা বিষয় রয়েছে, কিন্তু বাড়ির পাশে কুম্ভ স্নান, তাই তো? বাড়ির পাশে কুম্ভ স্নান, তীর্থভূমি, মহাতীর্থভূমি কুম্ভ, যেখানে 3টে নদীর সঙ্গম স্থান, সেখানে দেবদেবীরা আসে, নাগা সন্ন্যাসীরা আসে, মানে সেই স্থান পূর্ণভূমি হয়ে যায়, আর অন্য কোথাও পূর্ণ অর্জন করার জন্য যেতে হয় না। এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই হয়, এবং এটা তো অনেক আগেও ছিল, অনেক আগে ছিল। এই যে ত্রিবেণী সঙ্গম স্থান অনেক আগে ছিল, কিন্তু আমাদের অতীতে কোনো এক সময়, কোনো এক যখন মোগলরা রাজত্ব করতো, সেই সময় এখানে মন্দির ছিল, এবং তাদের অত্যাচারে সেই হিন্দু মন্দির ভেঙে অন্য ধর্মের জায়গা করা হয়েছে, তার নিদর্শন এখানে এখনো পাওয়া যায়। হ্যাঁ, এটা কয়েকদিন আগে বেশ প্রচার হয়েছিল। হ্যাঁ, এটা তো এখন মানুষ কদিনে প্রচার হচ্ছে, কিন্তু আপনি যদি এখনো যান, গিয়ে সেখানে দেখতে পাবেন আমাদের বিষ্ণু মূর্তি এবং আমাদের দেবদেবীদের যে অবয়ব মূর্তি সেসব আছে। রাতারাতি যদি ভেঙে দেয় এই খবর শুনে, তাহলে সেটা জানি না আমি। আচ্ছা, এটা কতটা গুরুত্ব অর্জন করছে আমাদের পশ্চিমবাংলায়? সনাতন ধর্ম, যা সত্য তাই সনাতন। হ্যাঁ, সনাতন ধর্ম হচ্ছে যবে থেকে সৃষ্টি তবে থেকে সনাতন। হ্যাঁ, সনাতন ধর্মে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে অন্য ধর্মে ডাইভার্ট হয়। আপনি যদি ভালো করে দেখবেন, আমাদের যা সত্য, যা চিরন্তন সত্য, যা আদি, যা অন্ত, হ্যাঁ তাই সনাতন। মানে সবাই জন্ম সনাতন হিসাবে, সনাতনেই তার জন্ম হয়। আপনি দেখুন ভারতীয় ভূখণ্ডে অন্য বিধর্মী আপনি চলে যান, অন্য ধর্মের কোনো জায়গা ছিল, শিখ ছিল, সরি মুসলিম ছিল, মোগলরা আসলো তারপরে হলো, খ্রিস্টান ছিল, ইংরেজরা আসলো তারপরে হলো, তাহলে কিন্তু সনাতন ধর্ম ছিল আদি এবং অকৃত্রিম সনাতন ধর্ম। ঠিক। বলছি, আমরা কুম্ভতে একটা অসন্তোষ দেখেছিলাম কিন্নর যারা রয়েছেন তাদের মধ্যে, যে মমতা কুলকার্নি যখন ধর্ম মানে উনি দীক্ষা গ্রহণ করলেন, সেটা নিয়ে কোনো আপত্তি ছিল আপনাদের? দেখুন, উনি দীক্ষা গ্রহণ করেছেন এবং ওনাকে দীক্ষা দিয়েছেন আমাদের জুনা আখাড়া কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীজি মহাশয়। উনি কিছু একটা বুঝেছেন, উনি দিয়েছেন, এবং তারপরে কিছু মতভেদ তৈরি হয়েছিল, মত পার্থক্য তৈরি হয়েছিল, এবং সময়ের সাথে সাথে সেটা মিটে গেছে। আপনার কি মনে হয় মমতা কুলকার্নি একজন সাধিকা হিসেবে জীবন লাভ করবার মতো মানে অর্জন করেছেন কিছু? আমি অতীতে যাব না, যদি কোনো মানুষ অতীতে কোনো ভুল করে থাকে, পাপ করে থাকে, তার মনে হয়, আমি বিচার করার কেউ নয়, কিন্তু তারপরে যদি সে মনে করে যে সত্যের পথে আসবে, সনাতনের পথে আসবে, হ্যাঁ, এবং ঈশ্বর সাধনা করবেন। হ্যাঁ, আমাদের বাল্মীকি মুনিও কিন্তু দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি হয়েছিলেন, তো সেই জন্য উনি যদি সনাতন ধর্মে আসেন এবং ধর্মের পথে চলেন এবং ধর্মকেই আপন করে নেন, তাহলে মনে হয় যে ঈশ্বর ওনার মঙ্গল করবেন, ভগবান শিব শঙ্করের চরণে উনি স্থান নেবেন, এগিয়ে যাবেন। আমার একটা প্রশ্ন বড় জাগে, যে পাপ আর পুণ্য, এটা কি গঙ্গায় স্নান করলেই পাপস্খলন হয়, মানুষ নাকি শুদ্ধ হয়? আপনি বসে রয়েছেন ত্রিবেণী সঙ্গমে, কুম্ভ স্নান যখন চলছে, এটা কতটা গুরুত্বপূর্ণ? সেই নিয়ে তাহলে একটা ছোট্ট গল্প বলতে হয়। তো গল্প হচ্ছে যে গঙ্গা স্নানে সব পুণ্যার্থীরা গঙ্গা স্নান করছেন, তো মাতা পার্বতী ভগবান শিব শঙ্করকে বলছেন যে প্রভু, ধরাধামে তো তাহলে আর পাপ রইল না, সবাই গঙ্গা স্নান করছে এবং পুণ্য অর্জন করে নিষ্পাপ হয়ে ফিরে যাচ্ছে। তো তখন ভগবান মহাদেব তিনি মনে মনে হাসলেন, বললেন চলো তাহলে মর্তধামে। তো ভগবান শিব শঙ্কর নর রূপ ধরে উনি সব দেহ ধারণ করলেন, এবং মাতা পার্বতী তিনি নারী ধারণ করে এই গঙ্গার ঘাটে
ক্রন্দন করছেন যে আমার স্বামী মারা গেছেন, ওনার দাহ কার্য করার দরকার। তো সকলে বলছে চলো আমি দাহ কার্য করে দিই। বলছে না, একটাই শর্ত আছে, যে কোনো পাপ করেনি, নিষ্পাপ, তাহলে সেই আমার স্বামীর দেহ স্পর্শ করতে পারবে এবং ওনাকে দাহ করতে পারবে। তো যেই আসছে, গঙ্গা স্নান করে উঠে আসছে, প্রত্যেকে ভাবছে যে না, আমি তো কোনো পাপ করেছি, সরে যাচ্ছে, আমি তো কোনো পাপ করেছি, সরে যাচ্ছে। তো এক হয় না, আমরা বলি যাতে খামখেয়ালি, হ্যাঁ, ভবঘুরে সে এলো এবং সমস্তটা শুনলো। শুনে সে বললো আচ্ছা দাঁড়ান মাতা, যে সোজা গেল গঙ্গায় ডুব দিল, বললো এবার আমি নিষ্পাপ, চলুন এবার আমি আপনার স্বামীর দেহ সৎকারের ব্যবস্থা করছি। তাহলে বুঝুন যে কে আসলে গঙ্গা স্নান করে পবিত্র হলো, নিষ্পাপ হলো। পাপ পূর্ণ মনে, আমি মন থেকে যদি মনেই না করতে পারলাম যে আমি পূর্ণ অর্জন করলাম, আমার পাপ ধুলো, তাহলে পাপ কোথায় ধুললো? সবই মনের কাছে। সবই মনের কাছে, এবং মন কিন্তু খুব স্ট্রং। যে আমি পাপ করলাম, কোনো ভুল করলাম, অন্যায় করলাম, জগৎ সংসারের কাছে চিৎকার করে আমার অর্থের বলুন, ক্ষমতার বলুন, এতে বললাম যে আমি ঠিক করেছি, জগৎ সংসার মিলে রাত্রি শুয়ে শুয়ে যখন নিজেকে প্রশ্ন করব আমি ঠিক করেছি না ভুল করি, তখন যেই উত্তর আসবে সেই উত্তর কিন্তু সঠিক আসবে, সেখানে কোনো মিথ্যে আসবে না। তাই সবই মনের কাছে, এবং সেই মন সত্য মনের কাছে। তাহলে একটা প্রশ্ন আসছে, একটা প্রসঙ্গ আসছে যে আধ্যাত্ম চেতনা, সেই আধ্যাত্ম চেতনাকে বাড়াতে গেলে তাহলে এই মনের জোরটা বাড়ে আধ্যাত্ম চেতনাতে। কিন্তু এই আধ্যাত্মিকতা কতটা জরুরি, আমরা এই সমাজ কতটা পিছিয়ে গেছে আধ্যাত্মিকতা থেকে? আধ্যাত্মিকতা তো জরুরি, আমাদের সনাতন ধর্ম, সেখানে যোগ আছে, সাধনা আছে। সংসারে দেখুন, আমি যদি বলি যে সবাই সন্ন্যাস নিয়ে নাও, তাহলে ভুল, তাহলে সংসার চলবে না। প্রকৃতি পুরুষ সবাই মিলে মিশে সংসার এবং প্রকৃতির সৃষ্টি দরকার, কিন্তু সেখানে সাধনাও দরকার। বলছি আগে কি ছিল? গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে তো একই জীবনে সবকিছু দরকার না, আমার দরকার নেই। আমি, কেউ বলবে যে আমার এখনো সময় আসেনি, আমি মন্দিরে যাব না, আমি তীর্থে যাব না। কেউ বলবে আমার ডাক আসেনি। আরে ভগবান তোমাকে চিঠি দেবে না ফোন করবে? আর সময় কখন আসবে? আবার বয়স হয়ে গেলে বলবে তুমি নড়তে পারছি না। তাই জন্য যা কাল করবে তাই আজ করো, যা আজ করবে তাই এখনই করো। ঈশ্বর সাধনার সময় হয় না। সন্ন্যাস মানে আমরা যতটুকু জানি যে গেরুয়া বসন, একেবারে সংসার ত্যাগ করে থাকা, এটাই কি? নাকি সন্ন্যাস মানে অন্য রয়েছে, যেটা যে গার্হস্থ্য জীবনযাপন যারা করছে? সন্ন্যাস মানে হচ্ছে তুমি সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করলে, এই যে সংসারের মোহ মায়া প্রচ্ছন্ন এইসব থেকে নিজেকে তুমি মুক্ত করে ঈশ্বর সাধনায়, সমাজের উন্নয়নে নিজেকে তুমি বিসর্জন করে দিলে। সেটার কি নির্দিষ্ট কোনো বয়স রয়েছে? না, কোনো বয়স নেই। তাহলে তো যদি সন্ন্যাসী যেতে হয় তাহলে তো প্রচুর মানুষ সন্ন্যাসী হয়ে যাবে। না, প্রচুর মানুষ তো সন্ন্যাসী হচ্ছে না। সবাই কি হচ্ছে আপনি তাকিয়ে দেখুন না। তাহলে আপনি বললেন প্রচুর মানুষ হচ্ছে না। সন্ন্যাস মানে একটা চিন্তা, একটা সময়, চিন্তা, সৎ চিন্তা, সবার প্রথম সৎ চিন্তা, ঈশ্বর চিন্তা, সেই সন্ন্যাস। আমি মনে আনতেই পারলাম না, তাহলে আমি কি সন্ন্যাস নিলাম? তাহলে সেটার জন্য তো ছোটবেলা থেকে প্রস্তুতির দরকার। সেই প্রস্তুতি কিভাবে করা উচিত? সমস্ত কিছুর জন্যই ছোটবেলা থেকে প্রস্তুতি দরকার। আপনি যদি মনে করেন যে পড়াশোনা করবেন, যে আজকে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, তাকেও কিন্তু ছোটবেলা থেকেই অ আ ক খ এবিসিডি পড়তে হয়েছে। তো তার সাথে সাথে ঈশ্বর সাধনাও ছোট থেকেই করতে হবে। আমি সংসারের যেমন কাজ করব, সংসারের যা যা রুলস রেগুলেশন, তার মধ্যে কিন্তু ঈশ্বর সাধনাও পড়ে। আমি সনাতন হিসাবে জন্ম নিয়েছি, ঈশ্বরের নাম নেব না, তা কখনো হয়? এই জীবন হচ্ছে পুণ্যজীবন। হ্যাঁ, আমি কিন্নর, আমি একজন ট্রান্সজেন্ডার। হ্যাঁ, তো আমি সবেতেই আছি, আবার কিছুতেই নেই। তাই হচ্ছে এ জীবনও পূর্ণ জীবন। আমি নিজেকে ধন্য মনে করি যে ঈশ্বর আমাকে নির্বাচন করেছে, যে তার নাম করতে পারছি, তার চরণে নিজেকে স্থান দিতে পারছি। ঈশ্বর আপনাকে ট্রান্স করে পাঠায়নি, মানুষ হিসাবে জন্ম দিয়েছে। না, আপনাকে মন দিয়েছে, মন দিয়েছে, চোখ দিয়েছে। আপনি সায়েন্স যান, সেখানেও বলবেন ঈশ্বর ট্রান্স করেই পাঠিয়েছে। এবার আপনি বলবেন যে আমাদের ধর্মে নেই। আমাদের ধর্মে কি সত্যি নেই? খাজুরাহোর সমস্ত চিত্র দেখে নিন, অজন্তা ইলোরার চিত্র দেখে নিন, আমাদের সনাতনের যান, হ্যাঁ, দক্ষ, কিন্নর, গান্ধর্ব সবেতেই আছে। তাহলে সন্ন্যাসে মানে মানুষকে আধ্যাত্ম জগতে আনবার জন্য আপনি কি উপদেশ দেবেন? আমি বলবো যে সবার প্রথম যে তোমরা নিজেদের কর্ম করো এবং সৎ কর্ম করো, গীতা পড়ো। আর ত্রিবেণী মহাসঙ্গম
এই মহাসঙ্গম কিন্তু আমাদের অনেক পুরনো। হ্যাঁ, আমি আগেই বলেছি এই সব কত বছরের পুরনো? অ্যাপ্রক্স তো বলা যায় না, তবে কয়েকশো বছর পুরনো। এটা কি বন্ধ হয়ে গেছিল মধ্যে? দেখুন, সবকিছু তো দোলাচাল থাকে, ছোট হয়ে গেছিল, তার এটা কমে গেছিল, কিন্তু এখন আবার শুরু করেছি আমরা আমাদের একসাথে মিলে, এবং আমরা চাইবো অতীতেও যার জৌলুস ছিল এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাব, আরো উন্নত করব এবং আমাদের সনাতন ধর্ম ভিত্তি স্থাপন করার জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। আমাদের বলতে পারেন যে আমরা নিজেদেরকে সনাতন ধর্মে সমর্পিত করেছি। অর্থাৎ ওনার ভাষাতে আমি সম্পূর্ণটা বলতে পারবো না, তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যে ত্রিবেণী সঙ্গম এটা কিন্তু বহুকালের পুরনো। আর এখানে আজকে প্রচুর মানুষ এসেছে, গতকালও এসেছিল, আরো আসবে। প্রত্যেকে কিন্তু পুণ্য স্নানে আসছেন, আর পুণ্য স্নান করতে গেলে একটাই, জল মানে গঙ্গা। এই গঙ্গা কতটা পবিত্র করছে মানুষকে আর মানুষের মনকে। এই প্রশ্ন যদি আমাকে করা হয় কিংবা আমি উত্তর দিই, তাহলে আমি তো পাপী হয়ে যাব। গঙ্গা পবিত্র ছিল, আছে, থাকবে। গঙ্গার পবিত্রতা নিয়ে কোনো প্রশ্ন আসে না। যে এই প্রশ্ন করবে তার মনের পবিত্রতা নিয়ে প্রশ্ন আসবে। তাহলে আর বেশি কিছু বলবো না। এই ধরনের নানা আলোচনা আপনাদের সঙ্গে থাকবে, কিন্তু প্রথম থেকেই একটু আধ্যাত্ম চেতনার মধ্যে যদি আপনারা নিজেরা নিয়োজিত হন, বোধহয় আমরা সুস্থ, স্বাভাবিক, সরল একটা জীবনযাপন করতে পারবো। তবে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আমি শঙ্কু, ইন্ডি নিউজ 24, আপনারা দেখতে থাকুন।